বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিন্নাতুন নাহার প্রধান। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। ইউরোপের করোনা পরিস্থিতি খুবই মারাত্মক হতে যাচ্ছে জানিয়েছে WHO। আক্রান্ত রোগীদের মধ্যে প্রতি 7 জনের একজন স্বাস্থ্যকর্মী মন্তব্য। ইংল্যান্ডে করোনা রোগী বেড়েছে 167%, নতুন করে বিধিনিষেধ আরোপ। সৌদি আরবের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার প্রস্তাব। ইইউর সাংবাদিক খাশোগি হত্যা এবং যুদ্ধের মাধ্যমে ইয়েমেনকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার অভিযোগ। হোটেল কক্ষেই নাভালনির ওপর বিষ প্রয়োগ করা হয় জানিয়েছেন সহযোগীরা। খালি বোতলে নার্ভ এজেন্টের অস্তিত্ব উদ্ধারের দাবি। বেলারুশের পশ্চিম সীমান্ত বন্ধ ঘোষণা, সেনাবাহিনীকে উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ। পদত্যাগ করলেন লিবিয়ার জাতিসংঘ সমর্থিত প্রধানমন্ত্রী। দীর্ঘদিনের সংঘাত নিরসনে নির্বাহী কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত। মক্কার জাবাল আমাদ পাহাড়ে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ছে তাইফ অঞ্চলে। এবং হিগুইনকে বিদায় জানালো জুভেন্টাস, ইন্টার মায়ামিতে যোগ দেবার গুঞ্জন। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ইউরোপে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক বাড়ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সংস্থাটি জানিয়েছে অঞ্চলটির পরিস্থিতি খুবই মারাত্মক হতে যাচ্ছে। এক সংবাদ সম্মেলনে সংস্থাটির আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুজ বলেছেন, অঞ্চলটিতে নতুন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকা আসন্ন ভয়াবহতার সংকেত দিচ্ছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা রেকর্ড পরিমাণে বাড়তে থাকায় ইউরোপীয় সরকারগুলো স্থানীয় পর্যায়ে কঠোর পদক্ষেপ আরোপ করতে যাচ্ছেন। দ্বিতীয় দফা প্রাদুর্ভাব ঠেকাতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়টিও বিবেচনা করছেন তারা। গত সপ্তাহে ইউরোপে করোনা আক্রান্তের সংখ্যা 3 লাখ ছাড়িয়ে যায়। WHOর আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুজ বলেন, মার্চে ইউরোপে করোনা ভাইরাসের সংক্রমণ যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় তখনকার চেয়ে এখন সাপ্তাহিক আক্রান্তের সংখ্যা বেশি হয়ে গেছে। WHO কর্মকর্তা জানান, গত 2 সপ্তাহে ইউরোপের অর্ধেকের বেশি দেশে 10% বেশি হারে আক্রান্তের শনাক্ত হওয়া শুরু হয়েছে। তিনি বলেন, বসন্ত এবং গ্রীষ্মের শুরুতে আমরা কঠোর লকডাউনের ফলাফল পেতে শুরু করেছিলাম। জুন মাসে আক্রান্তের সংখ্যা সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে, তবে সেপ্টেম্বরে আক্রান্তের সংখ্যা আমাদের জন্য সতর্ক বার্তা হওয়া উচিত। হ্যান্স ক্লুজ বলেন, যদি এসব আক্রান্তের সংখ্যা ব্যাপক পরিমাণে পরীক্ষার হিসাবকে প্রতিফলিত করছে, তারপরও সংক্রমণের হার এই অঞ্চল জুড়ে সতর্ক বার্তা হিসাবে দেখা উচিত। এদিকে WHO জানিয়েছে, করোনা ভাইরাস সংক্রমিত রোগে আক্রান্ত হিসাবে শনাক্ত প্রতি 7 জনের মধ্যে একজন স্বাস্থ্যকর্মী। WHO এই হিসাব জানিয়ে বলেছে, এটি বৈশ্বিক গড় হলেও কিছু কিছু দেশে এই সংখ্যাটা প্রতি 3 জনের মধ্যে একজন। মহামারীর মতো বৈশ্বিক এক সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্মুখ যোদ্ধা স্বাস্থ্যকর্মী, তাদের মা-বাবা এবং পরিবারটিকে ভাইরাসটির সংক্রমণ হওয়ার ঝুঁকি থেকে বাঁচাতে সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করার জন্য দেশগুলোকে পুনরায় আহ্বান জানিয়েছে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক এই অঙ্গ সংস্থাটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস বলেন, WHO হতে আসা তথ্য অনুযায়ী বিশ্বে এ পর্যন্ত যতজন মানুষ মহামারী কোভিড-19 রোগে আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন তাদের মধ্যে প্রায় 14% স্বাস্থ্যকর্মী। এছাড়া কিছু দেশে তো এই সংখ্যাটা 35% পর্যন্ত। তবে নিজ জনগোষ্ঠী কিংবা কর্মস্থলে আরও অনেকে ভাইরাসটিতে সংক্রমণ হয়ে থাকতে পারে বলে জানিয়েছে টেড্রোস আধানম। বলেন, তথ্য পাওয়ার ক্ষেত্রে তো আমাদের কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে। হয়তো এই সংখ্যাটা আরও বেশি হতে পারে, কেননা কর্মস্থল কিংবা নিজ জনগোষ্ঠীতে আক্রান্ত অনেকের তথ্য পাওয়াটা কঠিন। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।
ইংল্যান্ডে নতুন করে কোভিড-19 পজিটিভ হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা 167% বেড়েছে। ফলে 20 লাখ মানুষের জন্য নতুন করে আরোপ হয়েছে বিধিনিষেধ। বৃহস্পতিবার দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগের টেস্ট অ্যান্ড ট্রেস স্কিমের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। Types of coronavirus test. করোনার নমুনা পরীক্ষা নিয়ে জটিলতা এবং ফল পেতে বিলম্ব হওয়া নিয়ে সমালোচনার মুখে পড়েছে ব্রিটিশ সরকার। NHS এর টেস্ট অ্যান্ড ট্রেস স্কিম জানাচ্ছে, বিগত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে ব্যক্তি হিসেবে দৈনিক করোনার নমুনা পরীক্ষার সময়সীমা আরও বাড়ানো হয়েছে। Not returned for at least 24 hours. এছাড়া বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষার সময়সীমাও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সরকারি ওই স্বাস্থ্য কর্তৃপক্ষ। NHS আরও জানিয়েছে, জুলাইয়ের শুরু থেকে করোনা পজিটিভ মানুষের সংখ্যা বাড়ছেই এবং মে মাসে টেস্ট অ্যান্ড ট্রেস সিস্টেম চালুর পর সেই সংখ্যা এখন হয়েছে দ্বিগুণ। Also able to be administered by people without medical. আক্রান্ত বৃদ্ধির কারণে উত্তর পূর্ব ইংল্যান্ডের 20 লাখ মানুষের জন্য নতুন করে বিধিনিষেধ আরোপ করার ঘোষণা দিয়েছে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। এই অঞ্চলে এক পরিবারের আরেক পরিবারের সঙ্গে মিলিত হতে পারবে না এবং পাবগুলো পুনরায় বন্ধ করে দেওয়া হবে। With the Department of Health saying millions. উদ্বেগজনক সংক্রমণ পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, এই বিধিনিষেধ সাময়িক, তা জারি থাকবে কিনা এটা নির্ভর করছে পরিস্থিতির উপর। বৃহস্পতিবার মধ্যরাত থেকে এসব বিধিনিষেধ কার্যকর হয়েছে। নতুন করে বিধিনিষেধে আওতামুক্ত এলাকাগুলো হলো নিউক্যাসল, সাদারল্যান্ড, সাউথ টিনেসাইড এবং গেটশেড। The need for a lab. These two ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী দেশটির পার্লামেন্টে বলেন, তাদের হাতে এসব তথ্য আসার পর দ্রুত পদক্ষেপ নেওয়াটা জরুরি হয়ে পড়েছে। সাদারল্যান্ডে এখন লাখ প্রতি সংক্রমণের হার 103 জন। এছাড়া নিউক্যাসল, সাউথ টিনেসাইড এবং গেটশেড এলাকার সবগুলোতেই সংক্রমণের এই হার 70-এর বেশি। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। However, there is currently no publicly available. ইউরোপীয় পার্লামেন্টে সৌদি আরবের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার প্রস্তাব উঠেছে। সাংবাদিক জামাল খাশোগি হত্যা এবং যুদ্ধের মধ্য দিয়ে ইয়েমেনকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে রিয়াদের বিরুদ্ধে এই অবস্থান নিয়েছে পার্লামেন্ট। বৃহস্পতিবার ইইউ ভুক্ত সকল দেশকে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়েছে। খাশোগি হত্যার ঘটনায় জার্মানি, ফিনল্যান্ড এবং ডেনমার্ক আগেই সৌদি আরবের ওপর বিভিন্ন পর্যায়ের অস্ত্র নিষেধাজ্ঞা জারি করেছিল। বৃহস্পতিবার ইইউ পার্লামেন্টের আইন প্রণেতারা ইয়েমেন যুদ্ধে জড়িত সৌদি জোটের বাকি দেশগুলোর উপরও অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন। ইইউ পার্লামেন্টের আইন প্রণেতারা জোটের সকল সদস্যদের প্রতি জার্মানি, ফিনল্যান্ড এবং ডেনমার্কের পথ অনুসরণ করার আহ্বান জানান। বৃহস্পতিবার ইইউ পার্লামেন্টে অস্ত্র রফতানি প্রতিবেদন গৃহীত হয়েছে। নথিতে দেখা যাচ্ছে, ইইউর ভুক্ত দেশগুলো সৌদি জোটে থাকা বিভিন্ন দেশের কাছে যে অস্ত্র বিক্রি করেছে তা ব্যবহার করা হয়েছে ইয়েমেন যুদ্ধে। যুদ্ধ কবলিত সৌদি সীমান্ত লাগোয়া ওই দেশটির 2,20,00,000 মানুষের এখন মানবিক সহায়তা ও সুরক্ষা প্রয়োজন। 2018 সালের অক্টোবরে ওয়াশিংটন পোস্টের কলাম লেখক জামাল খাশোগি তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনসুলেটে ঢোকার পর নির্মমভাবে খুন হত্যায় অভিযুক্ত স্বয়ং যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এদিকে 2015 সাল থেকে ইয়েমেনের সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে তাদের যুদ্ধ সংঘাতের ইয়েমেনে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। বিশ্বের সবচেয়ে মর্মান্তিক মানবিক সংকট তৈরি হয়েছে সেখানে। দর্শক, এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 7187757852। গোল্ডেন হোম কেয়ার থেকে যে মেয়ে দিয়েছে, ও খুবই ভালো যত্ন নেয় আমার। হেলথ হোম কেয়ার এজেন্সি BCA, HHA ও সিটি প্যাড দিয়ে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছে। আপনজনদেরকে সেবা দিয়ে অর্থ উপার্জন করুন। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। বিশ্ব বাংলার সার্বাঙ্গীন উন্নতি আমি কামনা করি। ধীরে ধীরে এটা একটি বড় টেলিভিশন চ্যানেলে রূপায়িত হবে, এটাই আশা করছি। ধন্যবাদ আমাদের এই নতুন টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষকে।
প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। ফিরে এলাম বিরতির পর। সাইবেরিয়ায় টোমেক্স শহরে হোটেল কক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক আলেক্সাই নাভালনির ওপর বিষ প্রয়োগ করা হয় বলে জানিয়েছেন তার সহযোগীরা। তারা জানিয়েছেন ওই হোটেল কক্ষের একটি খালি বোতলে নাভালনির শরীরে পাওয়া নার্ভ এজেন্টের অস্তিত্ব পাওয়া গেছে। এতদিন ধারণা করা হচ্ছিল বিমানে ওঠার আগে বিমানবন্দরে গ্রহণ করা চায়ের কাপের মাধ্যমে নাভালনির ওপর বিষ প্রয়োগ করা হয়। তবে বৃহস্পতিবার নাভালনির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে দেখা যায় সন্দেহজনক পরিস্থিতিতে নাভালনি অসুস্থ হয়ে পড়ার পর তার সহযোগীরা জান্ডার হোটেল কক্ষে তল্লাশি চালাচ্ছেন। নাভালনির পোস্টে লেখা হয় 2 সপ্তাহ পরে জার্মান গবেষণাগারে পরীক্ষায় টোমেক্সের হোটেল কক্ষে পাওয়া পানির বোতলে নোভিকচ নার্ভ এজেন্টের অস্তিত্ব পাওয়া যায়। ফলে বোঝাই যাচ্ছে হোটেল কক্ষ ছাড়ার আগে নাভালনির উপর বিষ প্রয়োগ করা হয়। রাশিয়া বলছে ঘটনাটি নিয়ে আনুষ্ঠানিক তদন্তের আগে তারা প্রাথমিক পরীক্ষা শুরু করেছে। তবে এক্ষেত্রে তাদের আরো বেশি মেডিকেল বিশ্লেষণের প্রয়োজন। এদিকে বুধবার যুক্তরাজ্যের তরফে বলা হয়েছে রুশ গোয়েন্দারাই যে নাভালনির উপর বিষ প্রয়োগ করেছে সে বিষয়ে তারা প্রায় নিশ্চিত। রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য রাশিয়াকে জবাবদিহি করতে হবে বলে জানিয়েছেন তারা। গত 20 আগস্ট সকালে একটি ফ্লাইটে সাইবেরিয়ার টমক্স থেকে মস্কোয় ফেরার সময় অসুস্থ হয়ে পড়েন আলেক্সাই নাভালনি। পরে বিমানটিকে জরুরি ভিত্তিতে সাইবেরিয়ার ওমস্কে অবতরণ করিয়ে তাকে সেখানকার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি কোমায় চলে যান। পরে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বার্লিনের চ্যারিটি হাসপাতালে। গত সপ্তাহে তিনি সাড়া দিতে শুরু করেন। তার ঘনিষ্ঠদের অভিযোগ রুশ প্রেসিডেন্টের নির্দেশে তাকে বিষ প্রয়োগ করা হয়েছে। টানা 6 সপ্তাহ ধরে বেলারুশে চলমান সরকার বিরোধী আন্দোলনে পশ্চিমাদের উস্কানি রয়েছে বলে আগেই ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। এবার সেখানকার পশ্চিমাঞ্চলীয় সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিয়েছেন তিনি। পাশাপাশি দেশটির সেনাবাহিনীকে উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট। গত 9 আগস্টে বিতর্কিত নির্বাচনে টানা 26 বছর ধরে ক্ষমতায় থাকা লুকাশেঙ্কোকে আবারও বিপুল ভোটে বিজয়ী ঘোষণার পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে বেলারুশে। বিরোধীদের দাবি এই নির্বাচনে ব্যাপক কারচুপির মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চাচ্ছেন ইউরোপের সবশেষ স্বৈরশাসক লুকাশেঙ্কো। অনুষ্ঠানে বেলারুশের প্রেসিডেন্ট বলেন, আমরা রাস্তা থেকে নিরাপত্তা বাহিনীকে সরিয়ে নিতে বাধ্য হয়েছি। সেনাবাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে এবং পশ্চিমে প্রাথমিকভাবে লিথুনিয়া ও পোল্যান্ড সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ইউক্রেন সীমান্তেও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তিনি। এদিন নারীদের এক অনুষ্ঠানে যোগ দিয়ে লুকাশেঙ্কো বলেন তিনি চান না তার দেশ যুদ্ধে জড়াক। বিশেষ করে বেলারুশ, পোল্যান্ড, লিথুনিয়া সেনা কর্মকাণ্ডের থিয়েটারে পরিণত হোক। সেখানে তাদের ইস্যুগুলোর সমাধান হবে না। তবে প্রতিবেশী আরেক দেশ লাটভিয়া সীমান্তের কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এদিন সে বিষয়ে কিছু জানাননি রাশিয়া সমর্থিত এ নেতা। আগামী অক্টোবরের শেষে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রধানমন্ত্রী ফায়েজ আল সিরাজ। দীর্ঘদিন ধরে চলা দেশটির সংঘাত নিরসনে রাজনৈতিক সমাধান খুঁজতে নতুন একটি নির্বাহী কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তরের আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এক টেলিভিশন ভাষণে বলেছেন সংঘাতে জড়িত পক্ষগুলোর সঙ্গে জাতিসংঘের মধ্যস্থতায় আলোচনাকে নতুন প্রস্তুতিমূলক পর্যায়ে নিয়ে যেতে এবং দেশকে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের জন্য প্রস্তুত করতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রচন্ড আন্তর্জাতিক চাপের মুখে এ মাসের শুরুতে লিবিয়ার সংঘাতে জড়িত পক্ষগুলো বৈঠকে বসতে বাধ্য হয়। ওই বৈঠকে আগামী 18 মাসের মধ্যে লিবিয়ার নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রাথমিক একটি চুক্তিতে সম্মত হয় তারা। ফায়েজ আল সিরাজ যখন লিবিয়ার ত্রিপোলি ভিত্তিক সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তখন দেশটির দক্ষিণাঞ্চলের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ ছিল বিদ্রোহী সামরিক নেতা খলিফা হাফতারের লিবিয়ান ন্যাশনাল আর্মি এলএনএ এর হাতে। সংযুক্ত আরব আমিরাত, মিশর ও রাশিয়ার সমর্থন নিয়ে 2019 সালের এপ্রিলে ত্রিপোলি অভিমুখে অগ্রসর হতে শুরু করে এলএনএ। তবে জুন থেকে তুরস্কের সমর্থনে আল সিরাজের সরকারি বাহিনী তাদের পরাজিত করতে শুরু করে। বর্তমানে রাজধানীর উপকণ্ঠ সহ পশ্চিমাঞ্চলীয় বেশিরভাগ শহর থেকেই হাফতার বাহিনী বিতাড়িত হচ্ছে। সৌদি আরবের পবিত্র মক্কা নগরী তাইফ
অঞ্চলে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে। জাবাল আমাদ পাহাড়ে দ্রুত গতিতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে। উঁচু নিচু রাস্তা এবং গাছপালার ঘনত্বের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। বুধবার ভোরে জাবাল আমাদে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে তখনই আগুন নিয়ন্ত্রণে অংশ নেন সিভিল ডিফেন্স ফোর্সের সদস্যরা। এক টুইট বার্তায় মক্কা কর্তৃপক্ষ জানায়, পাহাড়ের একটি বনাঞ্চল থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। এখন পর্যন্ত কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটিতে আগুনের লেলিহান শিখা দেখা গেছে। হেলিকপ্টার থেকে পানি ছিটাতে দেখা গেছে। গত মাসে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে হাফার আল বাতিনে একটি জনবহুল বাজারে আগুন লেগেছিল। অগ্নিকাণ্ডে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। তাদের শঙ্কা ছিল আগুন থেকে লেবাননের বৈরুত বন্দরের মতো বিস্ফোরণ ঘটে কিনা। এবার খেলার খবর। গঞ্জালো হিগুইনের জুভেন্টাস ছাড়ার মঞ্চ তৈরি হয়ে গিয়েছিল আগেই। এবার এলো চূড়ান্ত ঘোষণা। পারস্পরিক সমঝোতায় আর্জেন্টাইন এই স্ট্রাইকারের সঙ্গে চুক্তির ইতি টেনেছে তুরিনের ক্লাবটি। ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন জুভেন্টাস কর্তৃপক্ষ। 32 বছর বয়সী এই খেলোয়াড়ের ভবিষ্যৎ ঠিকানা প্রসঙ্গে অবশ্য কিছু জানানো হয়নি। 2016 সালের জুলাইয়ে নাপোলি থেকে 9 কোটি ইউরো ট্রান্সফার দিতে জুভেন্টাসে যোগ দেওয়া হিগুইন দলগতভাবে 3টি সফল মৌসুম কাটান। তবে ব্যক্তিগতভাবে গত 2 মৌসুমে তার পারফরমেন্স ভালো ছিল না। 2018-19 মৌসুমে এসি মিলানে খেলার পর গত জানুয়ারিতে 2019-20 মৌসুমের বাকি সময়ের জন্য চেলসিতে যোগ দেন তিনি। আগস্টে জুভেন্টাসের দায়িত্ব নিয়ে কোচ আন্দ্রেয়া পিরলো জানিয়ে দেন তার ভবিষ্যৎ পরিকল্পনায় নেই হিগুইন। তখন থেকে এই ফুটবলারের পরবর্তী ঠিকানা নিয়ে জল্পনা চলছিল। সিরিয়া চ্যাম্পিয়নদের সঙ্গে 2020-21 মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি ছিল হিগুইনের। বিদায় বেলায় মাঠে তার দারুণ কিছু মুহূর্তের ভিডিও দিয়ে এক টুইট বার্তায় শুভকামনা জানিয়েছে ক্লাবটি। দলটির হয়ে 3টি সিরিয়া জেতা হিগুইন বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ধারণা করা হচ্ছে MLS এর দল ইন্টার মায়ামিতে যোগ দেবেন অভিজ্ঞ এই স্ট্রাইকার। সংবাদ শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। ইউরোপের করোনা পরিস্থিতি খুবই মারাত্মক হতে যাচ্ছে জানিয়েছে WHO। আক্রান্ত রোগীদের মধ্যে প্রতি 7 জনের একজন স্বাস্থ্যকর্মী মন্তব্য। ইংল্যান্ডের করোনা রোগী বেড়েছে 167%, নতুন করে বিধিনিষেধ আরোপ। সৌদি আরবের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউর। সাংবাদিক খাশোগি হত্যা এবং যুদ্ধের মাধ্যমে ইয়েমেনকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার অভিযোগ। হোটেল কক্ষেই নাভালনির উপর বিষ প্রয়োগ করা হয় জানিয়েছেন সহযোগীরা। খালি বোতলে নার্ভ এজেন্টের অস্তিত্ব উদ্ধারের দাবি। বেলারুশের পশ্চিম সীমান্ত বন্ধ ঘোষণা, সেনাবাহিনীকে উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ। পদত্যাগ করলেন লিবিয়ার জাতিসংঘ সমর্থিত প্রধানমন্ত্রী। দীর্ঘদিনের সংঘাত নিরসনে নির্বাহী কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত। মক্কার জাবাল আমাদ পাহাড়ে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ছে তায়েফ অঞ্চলে। এবং হিগুইনকে বিদায় জানালো জুভেন্টাস, ইন্টার মায়ামিতে যোগ দেবার গুঞ্জন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরো একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা।